हेलो एवरीवन केमन आछो तोमरा तोमादेर प्रिपारेशन केमन चलछे। आज के तोमादेर लीलारয়ের যে ক্র্যাক বইটি আছে এই বইয়ের ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই প্র্যাকটিস সেটটি হচ্ছে আমাদের আজকে 2 নম্বর। এর আগে একটি ক্লাস দেওয়া হয়ে গেছে। যারা ডব্লিউপি এবং কেপি কে টার্গেট করে পড়াশোনা করছো তারা অতি অবশ্যই ভিডিওটি দেখো এবং সবাই পেন এন্ড কপি নিয়ে বসো, যাতে সবার হেল্পফুল হয়। এবং এই ভিডিওটা একটু সবাইকে শেয়ার করে দেবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দাও, ঠিক আছে। দেখো এই চ্যানেলের মাধ্যমে তোমরা ডেলি ফ্রি ক্লাস পাবে, সেটা হচ্ছে আমার 6:30 AM 6:30 AM এই যে প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে এবং বিকেল দিকেও আবার প্রোভাইড করা হবে। দেখো এই চ্যানেলের মাধ্যমে তোমরা ম্যাথ, রিজনিং এবং জেনারেল স্টাডিজের PYQ সলিউশন পেয়ে যাবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন শুরু করি। দেখো আমাকে কী বলছে 1 নম্বর কোয়েশ্চেন, আমাকে বলছে একটা ত্রিভুজের ক্ষেত্র বলছে 1176 বর্গ সেন্টিমিটার ও তার ভূমি ও তার উচ্চতার অনুপাত হচ্ছে 3 আর 4। তাহলে ভূমির অনুপাত দিয়েছে আমার 3, তাহলে এটাকে 3x ধরলাম এবং উচ্চতার অনুপাত দিয়েছে 4, তাহলে ওইটাকে আমি 4x ধরলাম। আমাদের কী বল দেওয়া আছে, আমার ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 1176 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, তাহলে ভূমির মান দেওয়া আছে 3x দেওয়া আছে, তাহলে 3x, তাহলে হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা, তাহলে উচ্চতা 4x সমান হচ্ছে আমার কত 1176 হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা কি জানি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা সমান হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে এই 2 দিয়ে যদি এটা কাটো তাহলে কত হচ্ছে আমার 2x হচ্ছে আমার, তাহলে 3 দুগুণে দিটা হচ্ছে আমার 6x স্কোয়ার সমান হচ্ছে 1176 লিখলাম দিল। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে আমাদের 196, তাহলে এক্স স্কোয়ার সমান যদি 196 হয় তাহলে এক্স সমান কত হচ্ছে আমাদের 14 হচ্ছে। আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার কী যে ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার, উচ্চতা ধরেছিলাম 4x, এক্সের মান তখন পেয়ে গেছি, তাহলে এক্সের মানটা আমার পুট করে দেয় 14, এটা গুণ করে তাহলে 4×14 কত হচ্ছে আমার 56। তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে আমার অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে সবার? আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, একটি কলা ব্যবসায়ী টাকায় 3টি, ভালো করে বোঝো, বলছি টাকায় 3টি হিসাবে কিছু কলা ক্রয় করে কিনে এবং সেগুলোকে টাকায় 2টি হিসাবে বিক্রয় করলো। তাহলে আগে কী করবে এই ধরনের কোয়েশ্চেন, এদিকে সিপি লিখবে আবার এদিকে এসপি লিখবে, ঠিক আছে। লেখার পর এই যে 3টি বলেছে 3টি, তাহলে আগে এদিকে লিখবে 3টি, তাহলে 3টি কিনেছে 1 টাকায়, 3টি কিনেছে 1 টাকায়, এইটুকু বোঝা গেছে। তাহলে সবসময় যটি বলবে সেটা আমার বাঁ দিকে লিখবে সিপির জায়গায়। এবার পরের লাইনে দেখো কী বলেছে যে সেগুলোকে টাকায় 2টি হিসাবে বিক্রি করে, তাহলে 2টি এদিকে লেখো, তাহলে সেগুলো 2টি হিসাবে বিক্রি করে কত 1 টাকায়। তাহলে বলছে তার শতকরা লাভ কত। তাহলে এই ধরনের করার পর কী করবে, দেখো এ কোণে গুণ করবে, এ কোণে গুণ করবে, তাহলে দেখো এদিকে যদি কোণে গুণ করে তাহলে কত হচ্ছে 2 হচ্ছে আমার, এবং এই কোণে আমার গুণ করে দেবে, এই কোণে আমার গুণ করবে, তাহলে এই কোণে গুণ করলে কত হচ্ছে আমার 3 হচ্ছে। তাহলে দেখো সিপির জায়গায় পেলাম আমি 2 এবং এসপির জায়গায় কত পাচ্ছি আমি 3 পাচ্ছি। তাহলে দেখো সিপির জায়গায় পেলাম 2 এবং এসপির জায়গায় কত পেলাম 3। তাহলে দেখো 2 টাকায় কিনেছিল 3 টাকায় বিক্রি করেছিল, 1 টাকা লাভ, আমার শতকরা লাভ বলছে। তাহলে শতকরা লাভ বার করা মানে কি লাভ বাই ক্রয় মূল্য, তাহলে 1 টাকা লাভ, ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল আমার 2 টাকা, তাহলে নিচে হচ্ছে আমার 2 আর শতকরা মানে এখানে 50 না 100, শতকরা বলা মানে হচ্ছে আমার 100 লিখবে, তাহলে 100 লিখলাম। এবার কাটাকুটি করো আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো এইটা যদি এটা কাটো তাহলে কত হচ্ছে 50 হচ্ছে, তাহলে তার লাভ কত, তার লাভ হচ্ছে আমার 50%। অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। এই গতকাল একটা প্রফিট অ্যান্ড লসের একদম বেসিক টু হাই লেভেলের একটা ক্লাস প্রোভাইড করা আছে এই চ্যানেলে, ডেসক্রিপশান বক্সে সেই চ্যানেলের লিঙ্ক সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেওয়া হবে। অতি অবশ্যই প্রফিট অ্যান্ড লসের সেই ক্লাসটি দেখে নেবে। ওই ক্লাসটি যদি করে নিতে পারো তাহলে কোনো পরীক্ষাতে তোমরা প্রফিট অ্যান্ড লস থেকে কোনো কোয়েশ্চেন আটকাবে না। এবং যদি এই ক্লাসটি ভালো লাগে থাকে একটু লাইক করে দিও, ঠিক আছে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে দেখো কোয়েশ্চেনটি কী বলেছে, আমার সাইন থিটা সমান কী বলেছে, সাইন থিটা সমান, তাহলে সাইন থিটা সমান আমাকে বলেছে যে 5/13 বলেছে। তাহলে আমাকে বলছে কস থিটা সমান বার করো, আমাকে মান বার করতে বলেছে কস থিটা সমান বার করো। তাহলে জানো আমরা কস থিটা সমান জানি, আমরা কস থিটা সমান আমরা কী জানি যে কস থিটা সমান জানি √1 - সাইন স্কোয়ার থিটা। এইটা আমরা কী জানি, এইটা কস থিটা সমান আমরা জানি। তাহলে কস থিটা সমান আমরা কী জানি, কস থিটা সমান জানি যে √1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো 1-এর জায়গায় আমি 1 লিখলাম। তাহলে দেখো সাইনের মান, এই সাইন থিটার মান কী দেওয়া আছে আমার 5/3 দেওয়া আছে, তাহলে এইটাকে আমি লিখতে পারবো। দেখো ওইদিকে স্কোয়ার আছে ওই জন্য 5/13 লিখে তার স্কোয়ার করছি। তাহলে এদিকে করো √, একটা থাকছে দেখো 5-এর স্কোয়ার, তাহলে ওইদিকে 25 আর 13-এর স্কোয়ার কত হচ্ছে 169। এটাকে ভেঙে দাও, এটাকে যদি ভাঙো তাহলে দেখো আমার নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে আমার 169 হচ্ছে, এদিকে হচ্ছে আমার 169 মাইনাস হচ্ছে 25। তাহলে 169 থেকে যদি আমার 25 বিয়োগ দাও
তাহলে দেখো রুট ওভার কত থাকছে, রুট ওভার 144 বাই হচ্ছে আমার নিচে 169। তাহলে দেখো 144 হচ্ছে কার 12 স্কোয়ার এবং 169 হচ্ছে আমার 13 স্কোয়ার। তাহলে আমার cos থিটা সমান হচ্ছে 12/13। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে, cos থিটা সমান হচ্ছে 12/13, অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। অনেকে যদি এই জিনিসটা বুঝতে না পারলে যে এই যে রুট ওভার, ঠিক আছে, 144 বাই হচ্ছে 169 ঠিক কী করে 12/13 এলো। তাহলে দেখো রুট ওভারের ভিতরে একই সংখ্যা যদি ডবল থাকে সেটাকে আমি একটা লিখতে পারি। তাহলে 144কে লিখতে পারি 12 গুণিত 12 ও অতি অবশ্যই লিখতে পারি, এবং 169কে লিখতে পারি আমি 13 গুণিত 13। তাহলে রুট ওভারের ভিতরে যদি একই সংখ্যা ডবল থাকে তাহলে সেগুলো আমার রুটটা উঠে যায় এবং সিঙ্গেল সংখ্যা হয়ে যায়। তাহলে ওই জন্য দেখো এদিকে 12, এদিকে হচ্ছে 13, তাহলে 12/13 হচ্ছে আমার অ্যান্সার। cos থিটা সমান 12/13, অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, টাইমটা দেওয়া আছে এখানে, টাইমের মান কী দেওয়া আছে এখানে, টাইমের মান দেওয়া আছে যে 3/1/2। তাহলে 3/1/2 মানে হচ্ছে আমার দেখো 3 দুগুণে 6 7/2, তাহলে টাইম দেওয়া আছে 7/2 এবং সুদের হার, তাহলে আর এর মান দেওয়া আছে আমার, আর এর মান দেখো দেওয়া আছে 5/2, এটা দেওয়া আছে আমার, বুঝতে পেরেছি এটা। এরপর দেখো কী বলছে 154 টাকা সুদ হয়, তাহলে এর মানটাও দেওয়া আছে, এর মান দেওয়া আছে আমার 154, এর মান কত দেওয়া আছে 154 দেওয়া আছে। বেশ, তাহলে আমরা কি জানি এ সমান PRT/100, আমরা জানি এ সমান PRT বাই হচ্ছে আমাদের 100। পি এর মানটা বার করতে বলেছে, তাহলে বলছে কোন পরিমাণ অর্থ থেকে, তাহলে পি এর মান আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো এর মান দেওয়া আছে 154 আর পি এর মান আমাদেরকে বার করতে বলেছে, আর আর এর মান দেওয়া আছে দেখো 5/2, আর এর মান দেওয়া আছে আমার 5/2, ঠিক আছে। আর টি এর মান দেওয়া আছে আমার 7/2, আর নিচে হচ্ছে আমাদের কত, নিচে হচ্ছে 100। তাহলে পি সমান কত লিখতে পারি আমি, পি সমান দেখো লিখতে পাচ্ছি আমি, পি সমান লিখতে পাচ্ছি আমাদের 154 ইন্টু হচ্ছে আমাদের 100। আর দেখো এই যে 5/2 আমার নিচে চলে যাবে, এটা যদি উল্টে লিখি আমি তাহলে 2/5 হয়ে যাবে। তাহলে এটা আমার কত হচ্ছে আমার 2/5 হচ্ছে আমার। তাহলে দেখো এটাও সেম আমার 2/7 হচ্ছে আমার। কারো কোনো অসুবিধা এইটুকু, এবার কাটাকুটি করে দাও। তাহলে দেখো 5 দিয়ে যদি এটা কাটি তাহলে 5 20 হচ্ছে আমাদের 100, ঠিক আছে। এটাকে যদি 7 দিয়ে কাটি তাহলে দেখো 7 2 14 আর 7 2 14। তাহলে উপরে দেখো এই যে এটা হচ্ছে 20-র সাথে যদি আমার 22 গুণ করো তাহলে কত হচ্ছে আমার 440, আবার এদিকে হচ্ছে 2 2 4, তাহলে গুণ করতে এটা কত হচ্ছে আমার 1760 হচ্ছে। তাহলে আমাদের পি এর মান হচ্ছে কত, পি এর মান হচ্ছে আমাদের 1760 টাকা। তাহলে দেখো কোথায় আছে, অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা। দেখো কী বলছে, শতকরা কত হার সুদে 360 টাকা 9 বছরে 522 টাকা হবে। তাহলে দেখো আমাদের বলছে 360 টাকা রেখেছে, 522 টাকা হয়ে গেছে, তাহলে আমাদের সুদ কত পাচ্ছি, তাহলে 360 থেকে যখন আমি বিয়োগ করবো 522 থেকে যখন 360 বিয়োগ করবো সেটা আমি সুদ পেয়ে যাবো। তাহলে দেখো সুদ যদি বিয়োগ করতে এটি হচ্ছে 2, এদিকে 6 আর এটা হচ্ছে আমার 2, তাহলে 262 টাকা আমি সুদ পাবো। তবে শতকরা কত হার সুদে, তাহলে দেখো আমার একটু আগে যেটা করলাম, তাহলে 262 ইন্টু 100 আর নিচে হচ্ছে এদিকে আমাদের 360, এইদিকে হচ্ছে আমাদের 9 বছর। এবার কাটাকুটি করে দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য চলে গেল, ঠিক আছে। তাহলে দেখো একটু মিস্টেক হচ্ছে, এইটা হচ্ছে আমার 1 হবে, এটা আমার 1 হবে, ঠিক আছে, কারণ ছক কত বড় হাতে 1 ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের কত 1 হচ্ছে আমার। তাহলে দেখো এই শূন্য কাটলাম, কাটার পর দেখো আমাদের কী করতে হচ্ছে, আমাদের 3 দিয়ে এটা কাটো, তাহলে 3 দিয়ে কাটলে 3 3 9, আর 3 দিয়ে যদি এটা কাটো তাহলে 3 5 15 আর 3 4 12, ঠিক আছে। এটা কাটলাম, এইটাও যদি আমি কাটো, এইটাও যদি কাটো তাহলে দেখো 5 2 দিয়ে 2 5 10 আর 2 18 36, ঠিক আছে। এটা 3 8 54 হচ্ছে, আর এই 18 কেটে দাও, তাহলে সুদের হার কত হচ্ছে, সুদের হার হচ্ছে আমাদের 5%। তাহলে বোঝা গেছে 5% হচ্ছে আমাদের সুদের হার। তাহলে দেখো কোনটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে। আমার বলছে যে কোনো একজন বলছে ব্যাংকে 360 টাকা রেখেছিল, কিন্তু যখন ব্যাংক থেকে পাচ্ছে তখন বলছে 522 টাকা পাচ্ছে, তাহলে নিশ্চয়ই ব্যাংক থেকে সে 162 টাকা সুদ পেয়েছিল, 162 টাকা সুদ পেয়েছিল। আমরা কে জানি এ সমান PRT/100, ওইটাই করলাম, আমাদের 5% চলে এসছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, বলছে রহিম তার মাসিক আয়ের 20% গৃহস্থলী মানে গৃহ ভাড়া দেয়, ঠিক আছে। তাহলে রহিমের মানে ভাড়া ধরলাম আমি 100 টাকা, ওর হচ্ছে মাসিক আয় হচ্ছে 100 টাকা, ঠিক আছে। 100 টাকা থেকে বলছে 20% বাড়ি ভাড়া দেয়, তাহলে 20% যদি বাড়ি ভাড়া দেয় তাহলে নিশ্চয়ই 20 টাকা বাড়ি ভাড়া দিয়ে দেয়, তাহলে 20 টাকা বাড়ি ভাড়া দেয়।
তাহলে 20 টাকা যখন বাড়ি ভাড়া দেয় তার কাছে থাকছে কত, তার কাছে 80 টাকা থাকছে। এবার 80 টাকা থাকার পর বলছে বাকি এর 15% বইপত্রে দেয়। তাহলে এই 80 টাকার 15% হচ্ছে সে কোথায় দেয়, বইয়ে দেয়। তাহলে 80 টাকার 15% সমান আমরা দেখে নাও এখান থেকে, এই একটা শূন্য এই একটা শূন্য, 5 দিয়ে এটা কাটো, তাহলে 5 3 15, 5 দিয়ে 5 2 10 আর 2 4 8, তাহলে সে 12 টাকা কোথায় দেয়, 12 টাকা সে বাকি এর মধ্যে বলছে বইপত্রে দেয়। তাহলে 12 টাকা সে বইপত্রে দেয়। তাহলে তার কাছে ছিল কত, তার কাছে ছিল হচ্ছে আমার 80 টাকা ছিল। 80 টাকার মধ্যে যদি 12 টাকা বইপত্রে দিয়ে দেয় তাহলে বাকি টাকা থাকছে কত, ওর 68 টাকা থাকছে। তাহলে এরপর তো কী বলছে যে বাকি এর 30% পোশাকের জন্য খরচ করে। তাহলে 68 টাকার থেকে 30% সে খরচে আয় করে দেয় পোশাকের জন্য। তাহলে 30% মানে হচ্ছে আমার 30/100, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম, এর দিয়ে দিয়ে এটা কাটো, তাহলে 6.8 হয়। তাহলে 6.8 ইন্টু হচ্ছে আমার 3, 6.8 ইন্টু 3, তাহলে 6.8 ইন্টু হচ্ছে আমার 3, তাহলে 3 8 24 দশমিক 3 8 3 6 18 আর 2 20 হচ্ছে। তাহলে 20.4 টাকা কোথায় দেয়, আমার পোশাকের জন্য দেয়। তাহলে আমার ছিল তার কাছে কত, তার কাছে আমার 68 টাকা ছিল, তার কাছে ছিল আমার কত, 68 টাকা ছিল। 68 টাকার মধ্যে সে 20 টাকা 40 পয়সা খরচ করে দেয়। তাহলে তার থাকছে কত, এদিকে দেখো 6, এদিকে হচ্ছে আমার 7 আর এদিকে হচ্ছে আমার 4, তাহলে আমার 47.6 টাকা ওর পড়ে থাকে। এইটা যখন পড়ে থাকছে ওখানে দেখো কী বলছে, এখন তার কাছে 9,520 টাকা থাকে। তাহলে দেখো এই যে 47.6 এর মানে আমার 9,520 টাকা দিয়েছে, কারণ এদিকে নর্মাল থাকছে কত, আমার 47.6 থাকছে এবং ওইদিকে অঙ্কে বলে দিয়েছে আমার 9,520 টাকা থাকে। তাহলে দেখো আমি বলতে পারবো, একটু ওয়েট, তাহলে বলতে পারবো 47.6 সমানে হচ্ছে আমার কত, সমানে হচ্ছে আমার 9,520, সমানে হচ্ছে আমার 9,520, ওইটাই বলেছিল দেখো 9,520। এরপর দেখো 47.6 মান যদি ওইটা হয় তাহলে একের মান কত হবে, একের মান হচ্ছে আমার 9,520 বাই হচ্ছে আমার 47.6 এবং বলছে 100-র মান কত হবে, 100-র মান কত হবে। তাহলে 100-র মানটা উপর আমার 100 গুণ করে দাও, আর এই দশমিকটা যদি তুলো তাহলে এখানে কত হচ্ছে আমার 10 হচ্ছে, এখানে আমার এখানে কত হচ্ছে আমার 10 হচ্ছে। এরপর দেখো আমার, তাহলে দেখো এই যে এখানে 700 কত 76 আসছে, তাহলে 776-এর সাথে যদি আমার 20 গুণ করে দাও তাহলে আমার 9,520 আসে। তাহলে দেখো গুণ করে উপরটা, তাহলে আমার আসছে 2 0 0 0 0, তাহলে তার হচ্ছে আমার, তার মাসিক আয় কত, তার মাসিক আয় হচ্ছে আমার 20,000 টাকা। তাহলে কোথায় আছে দেখো, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো কোশ্চেনটা? যদি না বুঝতে পেরেছো একটু 10 সেকেন্ড সামনে করো না ভিডিওটা, দিয়ে তারপর দেখো অতি অবশ্যই বুঝতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা একদম সহজ কোয়েশ্চেন দেখো, একদম সহজ কোয়েশ্চেন। তাহলে দেখো কী বলেছে, এই যে 5x, তারপর হচ্ছে x + 2, তারপর হচ্ছে আমার 4x, তাহলে এটা মান বার করতে বলেছে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন দেখো, এইটা দিয়ে আগে এইখানেও গুণ করবে, আবার এইটা দিয়ে এইটাকেও গুণ করবে। তাহলে এটা যদি এটা গুণ করো তাহলে 5x² হচ্ছে আমার, প্লাস হচ্ছে 5 2 10 x, আর প্লাস হচ্ছে এদিকে কত, প্লাস হচ্ছে আমার 4x। তাহলে আমার থাকছে কত, থাকছে আমার 5x² প্লাস হচ্ছে 10 আর 4 14x। তাহলে দেখো এটা কোথায় আছে, 5x² প্লাস 10x, তাহলে কোথায় আছে দেখো এইখানে, সরি 5x² প্লাস 14x, অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা এই জিনিসটা একটু বুঝে নাও। তাহলে এ বি এর অনুপাত দিয়েছে, বি সির অনুপাত দিয়েছে, তাহলে বলছে এ বি সি সবার অনুপাত আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এভাবে কী করবে, যেটা ইচ্ছে দেখো, দুটো নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমার এখানে লিখবে এ, তারপর লিখবে আমার বি, তারপর লিখবে আমার সি, ঠিক আছে, এইটা লিখবে। তাহলে দেখো প্রথম লাইনে কী বলেছে, এ আর বি এর অনুপাত 2 আর 3 দিয়ে দিয়েছে। তাহলে এ এর অনুপাত 2 আর বি এর অনুপাত 3 দিয়েছে। দেখো আমি সি এর অনুপাত তো জানি না, আমি যখন কারো অনুপাত জানবো না তখন তার পাশের সংখ্যাটি আমি লিখে দেবো। তাহলে দেখো তার পাশের সংখ্যা বলতে কী আছে, আমার 3ই আছে তার পাশের সংখ্যা, তাহলে এখানে আমার 3 লিখবো। এবার পরের লাইনে চলে যাও, পরের লাইনে দেখো কী বলেছে আমার, বি আর সি এর অনুপাত 4 আর 3, তাহলে বি এর অনুপাত 4 এবং সি এর অনুপাত 3। তাহলে দেখো এখানে এর মান পাচ্ছি না, তাহলে এর মান যেটা পাচ্ছি না তাহলে তার পাশের সংখ্যাটি লিখবো। তাহলে তার পাশের সংখ্যা বলতে কী 4 আছে, তাহলে এখানে 4 লিখবো। এরপর সবগুলো আমার গুণ করে দেবো। কীভাবে, কীরকম দেখো, এই 4 দিয়ে যদি গুণ করে তাহলে 4 2 8, এই 4 3 কত হচ্ছে, 4 3 12 এবং এই 3 3 কত হচ্ছে আমার 9 হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 8 12 9। কোথায় আছে দেখো, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হলো সঠিক অ্যান্সার। আচ্ছা আরেকটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। দেখো আমার প্রথম লাইনে আমার এ আর বি এর অনুপাত কী বলেছিল, এটার সাথে আর কোনো গল্প নেই, এইটা আলাদা, ঠিক আছে, এইটা আলাদা। তাহলে এ আর বি এর অনুপাত বলেছে আমার 2, আর এখানে বলে দিয়েছে আমার 3 বলে দিয়েছে, ঠিক আছে। আর পর লাইনে বলেছে বি আর সি এর অনুপাত বলেছে আমার
4 এবং 3। তাহলে দেখো এখানেও একটা বি আছে, এখানেও একটা বি আছে, কিন্তু বি এর মান এখানে 3 আর এখানে 4। তাহলে বি আমার এক, দেখো বি দুটো আছে আমার একই আছে, কিন্তু সংখ্যা আলাদা। তাহলে তাদের কী করতে, সংখ্যাগুলো আমাদের একই করতে হবে। তাহলে দেখো এই বিটাকে যদি আমি একই করতে চাই এবং এই বিটাকে যদি একই করতে চাই, তাহলে একে যদি আমি 4 দিয়ে গুণ করি, আর ঠিক আছে, তাহলে একে যদি 4 দিয়ে গুণ করি আর এই পুরো সংখ্যাটা যদি আমি 3 দিয়ে গুণ করি, তো এইটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, আবার এইটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, আবার এইটাকেও আমার 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো কি কেন করলাম আমি, দেখো এখানে আমি 4 কেন গুণ করলাম, তাহলে দেখো 4 দিয়ে যদি এটা গুণ করি তাহলে 3 4 12, বি এর মান একই আসছে। আবার এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এখানেও বি এর মান আমার একই 12ই আসছে আমার। আর দেখো মানে এই যে বি আর সি, বিকে যদি 4 দিয়ে গুণ করো তাহলে ওর সাথে সি আছে, সিকেও আমার 4 দিয়ে গুণ করতে হবে, কিন্তু এখানে আমি বিকে 3 দিয়ে গুণ করছিলাম। তাহলে ওই জন্য দেখো এখানে আমি বিকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 3 এখানে কত হচ্ছে আমার 9 হচ্ছে। তাহলে দেখো সি এর মান কত পেলাম, 9 পেলাম। তাহলে দেখো এখানে আমি 4 দিয়ে গুণ করেছিলাম, তাহলে এখানেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 8 হচ্ছে আমার। তাহলে এ বি সি এর মান চাইছিল, তাহলে এর মান দেখো প্রথমে 8, বি এর মান এখানেও 12 এখানেও 12, যে কোনো তাহলে একই হচ্ছে বি এর মান। তাহলে এর মান হচ্ছে আমার 8, বি এর মান হচ্ছে আমার 12 এবং সি এর মান কত হচ্ছে, সি এর মান হচ্ছে আমার 9। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। যেটা ভালো লাগবে, যে নিয়মটা, সেই নিয়মে তোমরা করবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো খুব ভালো কোয়েশ্চেন, বলছে একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট ও 14 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ হয়। এরপর বলছে অপর একটি নল 8 মিনিটে চৌবাচ্চা খালি করে। তাহলে প্রথম ধরো আমি প্রথম নল এ ধরলাম, দ্বিতীয় নল হচ্ছে আমি বি ধরলাম এবং তৃতীয় নল হচ্ছে আমার সি নল। ঠিক আছে, ওই প্রথম দুটি নল, প্রথম নলটি হচ্ছে 12 মিনিটে ভর্তি করে, দ্বিতীয় নলটি আমার 14 মিনিটে আমার ভর্তি করে, এবং বলছে অপর একটি নল যেটা সি ধরলাম সেটা 8 মিনিটে চৌবাচ্চা খালি করে দিচ্ছে, সেটা হচ্ছে আমার 8 মিনিটে খালি করে দিচ্ছি। এদের লসাও করবে, এদের লসাও করলে কত আসবে জানো, এদের লসাও করলে আমাদের 168 আসবে। এদের লসাও কত আসছে আমার 168 আসছে। এটা কারো কোনো অসুবিধা, আশা করছি কারো কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখো কি করবে, বলছে 12 মিনিটে আমার যদি 168 আমার পূর্ণ করে, তাহলে 1 মিনিট কত করবে, 1 মিনিট আমার 14 করবে। আমার বলছে 14 মিনিটে যদি আমার 168 পূর্ণ করে, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে আমার 12 অংশ। এবং বলছে দেখো সি হচ্ছে আমার 8 মিনিটে 168 যদি খালি করে, তাহলে 1 মিনিটে খালি করবে কত, 1 মিনিটে খালি করবে আমার 21 অংশ। তাহলে আমার বলছে 3টি নল যদি একসাথে চালিয়ে দিই, ওইটা পরে বলছি। দেখো যদি 3টি নল একসাথে খুলে দেওয়া হয়, তবে 8 মিনিট পর চৌবাচ্চার কত অংশ খালি থাকবে। 3টি নলকে যদি একসাথে খুলে দেওয়া হয়, তাহলে দেখো এ আর বি নল মিলে আমার ভর্তি করছে, এ এবং বি নল মিলে আমার ভর্তি করছে। তাহলে 14 আর 12 হচ্ছে আমার কত, 14 আর 12 হচ্ছে আমার 26 ভর্তি করছে, এবং সি নল 1 মিনিট 21 খালি করে দিচ্ছে। তাহলে 3টি নলকে যদি একসাথে চালানো হয়, তাহলে 1 মিনিটে কত ভরবে, 1 মিনিট আমার 5 অংশ ভরবে। আমাকে বলছে 3টি নল একসাথে খুলে দেওয়া হয়, তবে 8 মিনিট পর চৌবাচ্চার কত অংশ খালি থাকবে। তাহলে দেখো 1 মিনিটে আমার ভর্তি হয় আমার 5 অংশ। ঠিক আছে, 1 মিনিটে 5 অংশ ভর্তি, তাহলে 8 মিনিট আমার 40 অংশ ভর্তি থাকবে। ঠিক আছে, তাহলে 40 অংশ ভর্তি থাকবে। তাহলে 168 থেকে যদি আমার 40 অংশ ভর্তি থাকে, তাহলে আমার খালি থাকে কত, খালি থাকে হচ্ছে আমার 128 অংশ খালি থাকে। তাহলে এই যে 128 অংশ খালি থাকে, 128 অংশ খালি থাকে কার থেকে, 168 থেকে। কাটাকুটি করো, আমার অ্যান্সার হয়ে যাবে। এটা কাটো আমার, ঠিক আছে। তো এটা যদি আমার 4 দিয়ে কাটো, তাহলে 4 3 12, 4 দিয়ে 4 2 8। এটা যদি 4 দিয়ে কাটো, তাহলে 4 4 16, 4 2 8। ঠিক আছে, এরপর দেখো এটা 2 দিয়ে, 16 2 32, আমার 21 2 42। তাহলে কত অংশ খালি থাকবে, আমার 16/21 অংশ আমার খালি থাকবে। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, একটি ট্রেন 92 কিলোমিটার পার আওয়ার গতিবেগে একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করে। তাহলে একটি ট্রেন যদি একটা সিগন্যাল পোস্টকে অতিক্রম করে, তার মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই যায়। তাহলে ট্রেনের নিজের এখানে যে গতিবেগ দেওয়া আছে সেটা হচ্ছে 92 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তাহলে 92 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে আনি, তাহলে 5/18 দিয়ে আমার গুণ করতে হয়, সেটা আমার মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে এটি যে কাটো, 2 দিয়ে যদি এটা কাটো, তাহলে আমার 9 2 18, এটি যদি 2 দিয়ে কাটো, তাহলে 4 2 8। ঠিক আছে, আবার 6 2 12। ঠিক আছে, তাহলে আমার আসছে কত, আমার দেখো 5 4 30, 4 5 20 আর 3 23। তাহলে 230/9 মিটার পার সেকেন্ড আমাদের গতিবেগটা চলে এসছে কার, ট্রেনের। এরপর বলছে 9 সেকেন্ডে কতটা অতিক্রম করবে। তাহলে 1 সেকেন্ডে যদি আমার 230/9 মিটার যায়, তাহলে 9 সেকেন্ডে কত যাবে, তাহলে 9 সেকেন্ডে যাবে আমার 230/9 ইন্টু হচ্ছে আমার 9। তাহলে এই 9 আর 9 কেটে যাবে, এই 9 কেটে গেলো। তাহলে আমার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমার কত, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমার 230 মিটার। কোথায় আছে, অপশান বিতে আছে, অপশান বিতে আছে। আচ্ছা, অনেকে যদি কনফিউশন হলো ব্যাপারটা, তাহলে বুঝিয়ে দিই আমি। তাহলে দেখো আমার কী বলছে, 1 সেকেন্ডে যাচ্ছে আমার 230/9 সেকেন্ড।
ঠিক আছে। তাহলে আমাকে বলছে 9 সেকেন্ডে কতটা যাবে, তাহলে 1 সেকেন্ডে যদি এটা যায় তাহলে 9 সেকেন্ডে আমার যাবে 9 সেকেন্ডে আমার যাবে 230 বাই হচ্ছে আমার 9, আর এই 9টা উপরে বসে যাবে, তাহলে আমার 9 কেটে দাও, তাহলে এই 9 কেটে দাও, তাহলে আমার থাকছে কত 230 মিটার। তাহলে 1 সেকেন্ডে সে কত যাবে, সরি 9 সেকেন্ডে যাবে 230 মিটার, 9 সেকেন্ডে কত যাবে 230 মিটার যাবে। এখানে ওইটাই বলেছিল ট্রেনের ইনি বলছে একটা সিগন্যাল পোস্টকে 9 সেকেন্ড অতিক্রম করে, তাহলে 9 সেকেন্ড যাওয়া মানে হচ্ছে 230 মিটার যাওয়া। তাহলে একটা ট্রেন নিজের দৈর্ঘ্যে যাওয়া, একটা ল্যাম্প পোস্ট বা একটা সিগন্যাল পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যে যাওয়া। তাহলে 9 সেকেন্ডে যদি সে 230 মিটার যায়, তাহলে 9 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্যে গেছিলো, মানে 230 মিটারে গেছিলো। বুঝে গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে রাজীব সাইকেলে চেপে ঘন্টায় 5 কিলোমিটার বেগে গন্তব্যস্থলে পৌঁছাতে 10 মিনিট দেরি হয় এবং ঘন্টায় 7 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে 20 মিনিট আগে পৌঁছে। এই ধরনের কোয়েশ্চেন কী করবে, ওপরটা হচ্ছে গতিবেগের গুণফল, বাই হচ্ছে গতিবেগের বিয়োগফল। তাহলে গতিবেগের গুণফল দেখো ঘন্টায় 5 কিলোমিটার বেগে এবং ঘন্টায় 7 কিলোমিটার বেগে, এটা গুণ করে দাও। আমি কি বললাম গতিবেগের গুণফল লিখে দিচ্ছি, দেখো একটা লাইন, এটা গতিবেগের গুণফল, গতিবেগের গুণফল বাই হচ্ছে গতিবেগের বিয়োগফল, গতিবেগের বিয়োগফল লিখলাম। এরপর গুণ চিহ্ন দিয়ে নিচে হচ্ছে আমার 60 আর উপর হচ্ছে লেট টাইম প্লাস আমার তাড়াতাড়ি টাইম। তাহলে বলছি 10 মিনিট লেটে এবং 20 মিনিট তাড়াতাড়ি আগে পৌঁছে, তাহলে ওই দুটো যোগ করে দেবে। তাহলে 10 প্লাস হচ্ছে আমার কত 20 হচ্ছে আমার, ঠিক আছে। তাহলে 10 আর 20, তাহলে এরপর দেখো এই যে গতিবেগের গুণফল, তাহলে গতিবেগ ছিল 5 আর 7, তাহলে 5 আর 7 কত 35 হচ্ছে আমার, আর নিচে হচ্ছে তাদের বিয়োগফল, তাহলে 7 থেকে 5 বিয়োগ করে 2 হচ্ছে, আর এটা হচ্ছে আমার 20 আর 230, তাহলে 30/60, তাহলে আমার কত হচ্ছে 30/60 হচ্ছে আমার। কাটাকুটি করে আমাদের অ্যান্সার হয়ে যাবে, এইটা দিয়ে এটা কাটো তাহলে 2 হচ্ছে আমার, ঠিক আছে। তাহলে দেখো আমার থাকছে কোথাও এদিকে 35 আর নিচে হচ্ছে আমার 4, কাটাকুটি করো 8 পয়েন্ট কিছু একটা আসবে, তাহলে অপশান একটাতে 8 পয়েন্ট কিছু আছে, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই, দেখো কী বলছে। আচ্ছা এই কোয়েশ্চেনে কী বলছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 117 এবং এ বি এর মান দেওয়া আছে 54, এ আর বি গুণ করলে আমার 54 আসে। তাহলে দেখো কোন দুটো সংখ্যা গুণ করলে 54 আসে, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে আমার 6, একটা হচ্ছে 9 একটা হচ্ছে 6, মানে এর মান 9 আর বি এর মান 6, তবে তো আমার 54 আসে, 9 6 54। তাহলে দেখো এটা এর মান যদি 9 ধরো, তাহলে 9 স্কোয়ার প্লাস হচ্ছে আমার 6 স্কোয়ার, তাহলে 9 নাম 81 এবং 6 স্কোয়ার হচ্ছে আমার 36, এ দুটো যোগ করে দেখো 117 আসছে, 117 আসছে। তাহলে আমি বলতে পারবো এর মান হচ্ছে আমার 9, এর মান হচ্ছে আমার 9 এবং বি এর মান হচ্ছে আমার 6। তাহলে আমাকে বার করতে বলেছে এ প্লাস বি, আমাকে বার করতে বলেছে এ প্লাস বি এবং এ মাইনাস বি। তাহলে দেখো এ এর মান হচ্ছে 9 আর বি এর মান হচ্ছে 6, তাহলে এ প্লাস বি, তাহলে 9 আছে 15, তারপর নিচে আছে এ মাইনাস বি, তাহলে 9 মাইনাস 6 মানে হচ্ছে 3, 3 দিয়ে যদি এটা কাটো তাহলে কত 3 5 15, তাহলে এটা কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে কোথায় আছে দেখো অপশানে, অপশান দেখো অপশান বিতে আছে, তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে এই কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছে একটা সুষম বহুভুজের কতগুলি বাহু থাকবে যদি তার বহিস্থ কোণ এত হয়। তাহলে সুষম বহুভুজের বাহু সংখ্যা বার করার নিয়ম হচ্ছে কি, তাহলে বাহু সংখ্যা সমান হচ্ছে আমার 360 ডিগ্রি বাই হচ্ছে বহিস্থ কোণ, 360 ডিগ্রি বাই হচ্ছে আমার বহিস্থ কোণ, এটা হচ্ছে আমার বাহু সংখ্যা বার করার সূত্র। তাহলে দেখো উপরে হচ্ছে আমার 360 ডিগ্রি আর বহিস্থ কোণের মান কত দেওয়া আছে, বহিস্থ কোণ হচ্ছে বলছে 72 ডিগ্রি, এটা হচ্ছে আমার 72 ডিগ্রি, আমার এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, কাটাকুটি করে দাও দেখো। তাহলে এটা যদি 5 দিয়ে কাটো তাহলে দেখো 5 2 10, 5 7 35 36, ঠিক আছে। তাহলে 5 হচ্ছে আমার, এটা কত হচ্ছে আমার 5 হচ্ছে, তাহলে বাহুর সংখ্যা কত, বাহুর সংখ্যা হচ্ছে 5টি, আমার বাহুর সংখ্যা 5টি, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই, দেখো কী বলছে। 7 বছর আগে পি এবং কিউ এর বয়সের অনুপাত হচ্ছে 4 আর 5, 7 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 5 আর 6। তাহলে দেখো বলছে 7 বছর আগে পি আর কিউর বয়স ছিল, 7 বছর আগে ছিল বলছে 4 আর 5, তাহলে 7 বছর পর যদি করি তাহলে বর্তমানটা আসবে, তারপর আবার 7 বছর পরে চলে যাও, তার মানে এক কথায় হচ্ছে কিনা 4x প্লাস হচ্ছে 14। কেন 14 করলাম, আজ থেকে যদি 7 বছর আগে বলে দিয়ে তারপর বলে যদি বলে 7 বছর পর, তাহলে আগের থেকে যে 7 বছর আগে ছিল সেটাকে যদি 7 বছর যোগ করো তাহলে বর্তমান আসছে, এবার বর্তমানের পর থেকে আরও 7 বছর পিছনে চলে যাও, তাহলে আরও 7 যোগ করো, ওই জন্য টোটাল 14 যোগ করো, এবং নিচেও দেখো সেম 5x প্লাস হচ্ছে আমার কত 5x প্লাস 14 সমানেই আমার দেখো এদিকে অনুপাত্র কত দেওয়া আছে 5 আর 6 দেওয়া আছে, এদিকে 5 আর 6 দেওয়া আছে, এবারে কোণে গুণ করো আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এ কোণে, ঠিক আছে। তাহলে দেখো 4 চোখ 24x, 4 চোখ 24x প্লাস হচ্ছে 6 14 84 হচ্ছে আমার, এর দেখো 5 5 25x
25x প্লাস হচ্ছে 5 14 70। এরপর কাটাকুটি করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 24x, তাহলে লিখিয়ে দিচ্ছি দেখো, 24x মাইনাস 25x সমান হচ্ছে আমার 70 মাইনাস হচ্ছে আমার 84। তাহলে থাকছে কত আমার -x সমান হচ্ছে -14। মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এক্সের মান কত হচ্ছে, এক্সের মান হচ্ছে আমার 14। তাহলে আমার বার করতে কী বলেছে দেখো, বার করতে বলেছে আমার যে কিউ এর বর্তমান বয়স কত। তাহলে কিউ এর বর্তমান বয়স, তাহলে কিউ হচ্ছে এইটা, তাহলে 5। তাহলে 5 ইন্টু 14, 5 ইন্টু 14 প্লাস হচ্ছে আমার 7। কারণ দেখো 7 বছর আগে ছিল এইটা, 5 অনুপাতে 7 বছর আগে ছিল, 7 যোগ করতে হবে তো বর্তমান আসবে। তাহলে 5 14 70 প্লাস হচ্ছে 7, তাহলে 77 হচ্ছে। তাহলে অপশান ডি হলো আমাদের সঠিক অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা একটি সম্পূর্ণ বর্গ তা হলো কোনটা। দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম বর্গ সংখ্যা বার করতে বলেছে। তাহলে দেখো আমাদের কি জানি, 4 অঙ্ক বলেছে, তাহলে 30-এর আমার স্কোয়ার কী জানি, 30-এর স্কোয়ার জানি আমরা 900, 30-এর স্কোয়ার কত জানি আমার 900 জানি, এবং 31-এর স্কোয়ার কত জানি, 31-এর স্কোয়ার জানি আমার 961। তাহলে 31-এর স্কোয়ার আমি কত জানি 961 জানি, 961। তাহলে 32-এর স্কোয়ার আমাদের জানতে হবে। তাহলে 32-এর স্কোয়ার কত জানি, 32-এর স্কোয়ার আমরা জানি 1024। তাহলে 32-এর স্কোয়ার হচ্ছে আমার কত 1024, ঠিক আছে। 33-এর স্কোয়ার যদি বার করো, তাহলে একটা নিয়ম দেখো, 33 গুণিত 33, তাহলে আমার প্রথমে একক সংখ্যা কত 9 আসবে। অপশান একটা তো আমার 9 নেই, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 32 হবে, মানে 32-এর স্কোয়ার মানে 1024 হবে আমার সঠিক অ্যান্সার। তাহলে 1024 হচ্ছে আমার সম্পূর্ণ বর্গ একটা সংখ্যা, যেটা হচ্ছে 32-এর বর্গ। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছি, এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে, এটা করার দরকার নেই, তোমরা করে নেবে। তাহলে দেখো লিখে দিচ্ছি একটা, এক্সের মান দেওয়া আছে 3, ঠিক আছে, মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে আমার 4 দেওয়া আছে। অনুপাত এদিকে দেখো 3 ইন্টু হচ্ছে 3 প্লাস হচ্ছে আমার 4, কাটাকুটি করলে অ্যান্সার। তাহলে 3-এর সাথে 21 মাইনাস 4 × 16, অনুপাত 3 × 9 প্লাস হচ্ছে আমার 4। তাহলে দেখো এইদিকে যদি আমার বিয়োগ করো, তাহলে কত হচ্ছে 5 হচ্ছে আমার, আর এদিকে 9 আর 4 13। তাহলে কোনটা হবে আমার সঠিক অ্যান্সার বলো, অপশান সি হবে আমার সঠিক অ্যান্সার, 5 আর 13। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সবাই লাইক করে দিও, এবং ভালো লাগাটা কমেন্ট করে দেবে, এবং নিজেদের বন্ধুদের সার্কেলে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। চলো।